আল্লাহর কুদরতি নজরে কুদরতি কদমে নজর দিলাম, একটা বার জানায়া দেও না এই গোলাম ঋণী তুমি মাফ করছো। আমার বড় ভয় লাগতাছে গো, কবরে কেমনে থাকবো। আমার বড় ভয় লাগতাছে, হাসরের ময়দানে কি নিয়ে তোমার দরবারে দাঁড়াবো। হাসরের ময়দান বড়ই কঠিন ময়দান রে আল্লাহ। যেদিন মাথার অর্ধ হাত উপরে সূর্য আসবে, জমিন তামা হয়ে যাবে, জমিনে পা রাখা যাবে না। মাথার মগজ গান্দা হয়ে যাবে, মাথার মগজের মধ্যে বুগলা উঠবে, বুগলা। আরে আমার আল্লাহ, কেমনে থাকবো এই ময়দানে দাঁড়াইয়া, কি হবে সেদিন আমার উপায়। আমার বড় ভয় লাগতেছে রে আল্লাহ, একটু দয়া করে বলে দাও না তুমি আমারে মাফ করছো। এই কথা বইলা বইলা একবার মসজিদের ওই কর্নারে যা, ফ্লোরের মধ্যে গইরায়া গইরায়া যা, আবার গইরায়া গইরায়া ওই মাথায় যা। হঠাৎ কইরা শুনে গো, মসজিদের মাটি ভাইটা মসজিদের ভেতর থেকে আওয়াজ বের হয়ে গেছে। আল্লাহু আকবার বলো মুসলমান, আল্লাহু আকবার বলো। মসজিদের মাটি ভাইটা জমিন ভাইটা আওয়াজ বের হয়ে গেছে। আমার আল্লাহর মধুর কণ্ঠ যেন জমিনের ফাঁক দিয়া বের হইতেছে। আমার আল্লাহর মধুর আওয়াজ, এটা যার কানে ঢুকছে সে জানে গো আল্লাহর মধুর আওয়াজ যে কেমন লাগে। আমার আল্লাহর জবানের আওয়াজ যে কত মজা, আর যে শুনছে সে জানে। আল্লাহ ডাক দিয়া করে, বাইজি দার কান্দিস না, আর তোকে কানতে হবে না। আমি আল্লাহ তোর সুসংবাদ জানায় দিলাম, তোর জিন্দেগির সব গলি গুনাহ আমি মহান আল্লাহ শুধু মাফ করে দেই নাই, গুনাহগুলি রে মাফ করে দিয়া গুনার জায়গাগুলো আমি নেক দ্বারা ভরপুর করে দিয়েছি। হাকিকতে মেহনত চালাইবা, আল্লাহ তোমারে দয়া কইরা আরেকটা মাকাম দান করবে রে। যেই মাকামটার নাম হচ্ছে মারিফত। মারিফতে মেহনত চালাইবা, আল্লাহ তোমারে দয়া কইরা আরেকটা মাকাম দান করবে। যেই মাকামটার নাম মুরাকাবা। মুরাকাবাই তুমি মেহনত চালাইবা, আল্লাহ তোমারে দয়া কইরা আরেকটা মাকাম দান করবে। যেই মাকামটার নাম হচ্ছে মুজাহাদা। মুজাহাদায় মেহনত চালাইবা, আল্লাহ তোমারে দয়া কইরা আরেকটা মাকাম দিয়া দিবে রে ভাই। যেই মাকামটার নাম মুশাহাদা। মুশাহাদা এমন একটা মাকাম গো, মুশাহাদা এমন একটা দরজাকে বলা হয়, মানুষ যখন মুশাহাদার দরজায় পৌঁছে যা, মানুষের জবান আল্লাহর জবান হয়ে যা, মানুষের হাত আল্লাহর হাত হয়ে যা। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। মানুষের মুখের কথা এটা সরাসরি আল্লাহর কথা হয়ে যায়, আল্লাহর কথা। অর্থাৎ তার মুখ দিয়ে মন করা কিচ্ছু বের হবে না, কোনো কথা বের হলে আল্লাহ বের করাবে। সুবহানাল্লাহ। মানুষের হাতটা আল্লাহর হাত হয়ে যা, মানুষের পাটা আল্লাহর পা হয়ে যা। এক কথায় এই মানুষটা আল্লাহর হয়ে যা, আর আল্লাহ এই মানুষটার জন্য হয়ে যা। আমরা মানুষ,
এই জগতের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমরা। আলহামদুলিল্লাহ বলবেন না? সৃষ্টি জগতের সেরা জাতি আমরা। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, বুদ্ধি খাটায়া উত্তরটা দিয়ে। আমরা তো সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, সেরা। সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর পরে সমস্ত মাখলুকাতের উপরে, সমস্ত সৃষ্টির উপরে কার মর্যাদা? মাশাআল্লাহ, খুব সুন্দর করে উত্তর দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন সন্দেহ আছে? আমাদের নবী পাক সৃষ্টি জগতের সেরা, সৃষ্টি জগতের সেরা জাতি মানুষ। আর মানুষের চাইতেও এই শ্রেষ্ঠ থেকে, এই সেরা থেকেও সেরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আপনারা যদি একটু ফিকির করেন দেখবেন যে আল্লাহর দুনিয়াতে দৈহিক গঠনের দিক থেকে বড় অনেক প্রাণী আছে, আছে না? যেমন হাতি, দেখতে মানুষের চাইতে সাইজে বড় না ছোট? শক্তির দিক থেকে মনে হয় কম, অনেক বেশি। একটা হাতি যদি ইচ্ছা করে, হাতিটার উপরে যে মানুষটা থাকে, যে মানুষটা হাতিটারে পরিচালনা করে, হাতিটা যদি ইচ্ছা করে যে হেরে রাখতাম না, সেরালামো, সম্ভব নেই? খালি সম্ভব। সামনে যে একটা তাহির হম করে সুর, হ্যাঁ, সর্তা সর্তা, ইটা দিয়ে সেরা আস্তে করে বাড়ি দিয়ে ফালাইয়া এমনি ফেজদা দইরা, কলা গাছরে যেমনি ফেজদা দইরা ডেক্কা মারে, এমনি ফেজদা দইরা সেরে যদি এমনি একটা ডেক্কা মারে, আমরা একটা ফাইমুক্সিল ক্যাপসুল খাইতে যেমন লাগে, হে মানুষটার এমনি ডেক্কাদা ফাইমুক্সিল ক্যাপসুল মতো খাইয়া ফেলাইব, ঠিক কিনা? কিন্তু না, আপনাকে আল্লাহ সৃষ্টি জগতের সেরা বানানির কারণে এত বড় হাতিটাও আপনার কথা মাইনা চলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হাতির প্রতি নোটিশ করে দিয়েছেন, রে হাতি, দৈহিক গঠনের দিক থেকে তুই বড় হতে পারিস, শক্তির দিক থেকে তোর গায়ে শক্তি বেশি থাকতে পারে, কিন্তু আমার সৃষ্টি জগতের সেরা জাতি মানুষ, মানুষের কথা মাইনা মাইনা চলবে, এটা আমি আল্লাহর পক্ষ থেকে তোর উপরে নির্দেশ। আর মানুষের প্রতি নোটিশ করে দিয়েছে, রে পৃথিবীর মানুষ, দৈহিক গঠনের দিক থেকে তুই ছোট হতে পারস, কিন্তু আমি আল্লাহ তোকে সৃষ্টি জগতের সেরা বানায়া দিছি। সারা দুনিয়াতে যত মাখলুকাত আছে রে, সমস্ত মাখলুকাতরা তোর খেদমত করবে। আমি আল্লাহ সব মাখলুক গুলিরে বানাইছি তোর খেদমত করার জন্য। আর মনে রাখবে, তোরে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আওয়াজ দিয়া মোহাব্বতে বলেন, মানুষ গোলামি করবে কার? আর মোহাব্বতে বলেন কার? গোলাম যদি গোলামের মতো হতে পারে, গোলামের দাম কত? গোলাম যদি গোলামের মতো হতে পারে গো,
এই জমিন থেকে আল্লাহ বলে ডাক মারলে আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। আল্লাহ ডাক দিয়া বলেন রে বান্দা, তুই যদি গোলামের মতো গোলাম হইতে পারস রে, আমার খাস বান্দা যদি বনতে পারস, আমারে আল্লাহ বইলা ডাক মারলে আমি আর তোর মাঝখানে কোনো পর্দা থাকবে না। আমারে আল্লাহ কইয়া ডাক দিতে দেরি হবে রে বান্দা, আমি আল্লাহ তোর ডাকে জবাব দিতে একটা মুহূর্ত দেরি হবে না। হুব্বুল্লাহ দিয়া, আল্লাহর ভালোবাসা দিয়া, আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত দিয়া কলিজা ভরতে হবে। দুনিয়ার মহব্বত দিয়ে কলিজা ভইরা কোনো লাভ নাই। দুনিয়া ক্ষণস্থায়ী, আজকে মরলে কালকে 2 দিন, আজকে মরলে কালকে 2 দিন। মানুষেরা তোমারে কয়েকদিন স্মরণ করবে, এরপরে আর কেউ তোমারে স্মরণও করবে। কেন তুমি দুনিয়া নিয়ে এত পাগল হয়ে গেল? আজকে মাথার গাম পায়ের পাতায় পালায়া দুনিয়া নিয়ে তুমি ভাবতেছো দুনিয়া জমাইবা, কিন্তু জানোনি সেই দিনটা কিন্তু বেশি দূরে না, তুমি মইরা যাইবা। কেন ভাবো না তোমার কোমরের গঞ্ছিটা পর্যন্ত কাইটা রাইখা দিবে, তোমার শরীরের কাপড়টা ব্লেড দিয়া কাইটা কাইটা খুইলা ফেলবে, তোমার হাতে ঘড়ি থাকলে ঘড়িটা খুলে ফেলবে। সুন্দরের জন্য একটা আংটি লাগাইছো, সুন্নত মনে কইরা ডান হাতে ব্যবহার করছো, তাই না খুইলা পালাইবে। মুখটা আ কইরা থাকলে চাইপা দইরা মুখটা বন্ধ কইরা দিবে। চোখটা যদি খোলা থাকে আঙ্গুল দিয়া টিপা টিপা তোমার চোখটারে বন্ধ কইরা দিবে। নাকের ছিদ্র কানের ছিদ্র তুলা দিয়া বন্ধ করে দিবে, একদম বন্ধ। জীবনে অনেক শুনছস, আর শুনতে হবে না। জীবনে অনেক দেখছস, আর দেখতে হবে না। মানুষগুলা যেন সব নিষ্ঠুর হয়ে যাবে। ও ভাই, জীবনে দামি দামি সাবান মাখছেন, দামি দামি সাবান গায়ে লাগাইছেন, আজকে বেরতলা বাজারে গিয়ে আপনার জন্য 5 টাকা দামের সাবান খুঁজে, ওয়ান টাইম ব্যবহার হবে, কম দামি একটা সাবান দেও। 3টা কাপড়ের টুকরা খুঁজে, অথচ টাকার অভাব নাই। আপনার বাড়িতে বিরাট ইমারত, বিরাট বিল্ডিং, বিল্ডিং এর জায়গায় বিল্ডিং থাকবে, লেকিন বিল্ডিং ওয়ালা থাকবে না। টাকার জায়গায় টাকা থাকবে গো, কিন্তু টাকার মালিক থাকবে না। ব্যাংকের অ্যাকাউন্ট জাকাত থাকবে, কিন্তু অ্যাকাউন্টের মালিক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এবং এটা কোন সময়? এই ঘটনাটা যে আমি বলতেছি, এটা হবে কোন সময়? এখনো হতে পারে, ঠিক কিনা? এটা এখনো হতে পারে। 1 সেকেন্ডের ভরসা নাই। কথা বলতেছি, কথা বলার ভেতরে আল্লাহ জায়গা টিপ দিয়ে আটকায় দিতে পারে। এই ক্ষমতা আমার আল্লাহর আছেনি না নাই? বাড়িতে একটা গোসলখানা বানাইছে, বড় আলিশান গোসলখানা। মেহমান আসলে টাইনা টাইনা নিয়ে মেহমানকে গোসলখানাটা দেখান। ঠান্ডা পানি, গরম পানি, ডেকোরেশনের অভাব নাই, চমৎকার সাজানো।
কিন্তু আজ যদি আপনি মরে যান, এই গোসলখানায় আপনার জীবনের শেষ গোসলটা হবে না। আপনার গোসল হবে ওই যে পর্দা দিয়া ভের দেওয়া রেডিমেড একটা গোসলখানার ভেতরে। আপনাকে 3টা কাপড়ের টুকরা দিয়া প্যাকেট কইরা ফালাবে। মাথার কাছে বান, পায়ের কাছে বান, সিনা বরাবর বান। এই বাস্তবতা অস্বীকার করার কোনো সুবিধা নাই। কথা বলেন ঠিক কিনা? জানাজার ময়দানে নিয়ে যাবে রে, জানাজা শেষ হলে ওই যে বন্ধের বাড়ি কবরস্থানে আপনাকে নিয়ে যাবে। জনমের মতো ঘুম পাড়ায় দিবে আপনাকে। মানুষেরা চাপা মাটি দিয়া সুন্দর করে কবরে আপনাকে শোয়াইয়া মাটি দিয়া কমপ্লিট করে মানুষগুলা চলে আসবে। যেই ছেলে মেয়ের জন্য এত মেহনত করলেন, আপনার ছেলেটা একটা রাতের জন্য আপনার কবরে পাহারাদারি করবে না। এজন্য আমি বলি রে মানুষ, কেন তুমি এত বেহুশ? দুনিয়ার পাগল হয়ো না, দুনিয়ার মহাব্বত দিয়া কলিজাটারে ভইল না। কলিজাটা ভরবা তো ভরবা আল্লাহ এবং আল্লাহর রসুলের মহাব্বত দিয়া ভরো। কবরে যাইতে দেরি হবে, আর কবরটা জান্নাতের বাগান হইতে একটা মুহূর্ত দেরি হবে না। কবরের সামান আমাদেরকে তৈয়ার কইরা কবরে যাইতে হবে। আল্লাহ তৌফিক এনায়েত করেন, বলেন আমিন। বলছিলাম মানুষের চাইতে শক্তিশালী প্রাণী আছে, মানুষের চাইতে দৈহিক গঠনের দিক থেকে বড় প্রাণী আছে, কিন্তু মানুষ সৃষ্টি জগতের সেরা জাতি। সুবহানাল্লাহ, ঠিক কিনা? কি সুন্দর করে আল্লাহ মানুষকে বানাইছে। মানুষের বৈশিষ্ট্য আল্লাহ বয়ান করছেন আমার তিলাওয়াতকৃত আয়াত, একটু মনোযোগ দেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। মোহাব্বতের আওয়াজে একসঙ্গে বলে দিন সুবহানাল্লাহ। মানুষ আল্লাহর খলিফা, আল্লাহ মানুষকে আল্লাহর খলিফা ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ, কি সুন্দর করে বানাইছে। একটু গবেষণা করি আপনাদেরকে নিয়ে। চোখে ঘুম আসছে? তাহলে গবেষণা করতে হলে আমরা উভয় দল মিললে কথা বলতে হবে। আপনার মুখমণ্ডলটার দিকে আপনি একটু আয়না লইয়া তাকায়া দেখবেন কি সুন্দর করে আল্লাহ আপনার মুখমণ্ডলটা বানাইছে। আজকে আমরা যেই পরিমাণ মানুষ এখানে আছি, আমাদের প্রতিটা মানুষের চেহারা কি একরকম? আরো যদি এই পরিমাণ মানুষ একসাথে জমা করা হয় একরকম হবে? পুরা ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষগুলি যদি একসাথে জমা করা হয়, গোটা বাংলাদেশ যদি খোঁজেন, গোটা পৃথিবীর মানুষ একসাথে জমা করলেও
একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার নমুনা মিলবে না, ভঙ্গি মিলবে না, ঢং মিলবে না। এত ঢং, এত নমুনা, এত আকৃতি দিয়েছেন যে কারিগর, দুনিয়ার কারিগর একটা জিনিসরে দেখা দেখা বানান লাগে, না দেখা বানাইতে পারে না, নমুনা কপি করে, অর্থাৎ নমুনাটারে কপি করে, কপি কইরা বানা, কিন্তু নিজের থেকে নমুনা তৈরি করতে পারে না। আর মালিক এতগুলো নমুনা দিলেন, ভাইরে এত নমুনা যিনি দিলেন, চিল্লায় আওয়াজ দিয়া বলেন কে তিনি? আরো জোরে বলতে হবে কে তিনি? কোন সন্দেহ আছে? সুবহানাল্লাহ। চেহারাটার মধ্যে একটা নাক বসায় দিছে, নাক। এই নাকটা বসাইতে গিয়ে দেখেন এটা চেহারার লেভেলে না, এটা একটু আলগা উঁচা উঁচা করে বসাইছে। আবার জান নাকটা যে নমুনা দিলে খাটবো, চেহারার সাথে ফিটিং হইব, কদ্দুর মোটা দেওয়ান লাগবো, কদ্দুর সিহন দেওয়ান লাগবো, এটা আল্লাহ বুঝা, আল্লাহ চিন্তা করে ফিট করছে, নাকটা দিছে। এটা যদি এমনি উঁচা করে না দিয়া চ্যাপটা করে দিত, পেশার মতো দেখা গেল। পেশা আছে না, পেশার মতো দেখা গেল চ্যাপটা করে। আয়নার কাছে আমরা দুইটা দিক করি চ্যাপটা করে, কেমন লাগে? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আচ্ছা বুঝলাম, নাক আল্লাহ দিছে। নাকটা দিয়া এই নাকটার ভেতরে কিছু পশম দিয়া দিছে, পশম। বলবেন হুজুর আল্লাহ কি পশম দেওয়ানের আর জায়গা পাইছেন না? এটা আপনি আর আমি বুঝবো না, এই হিকমত বুঝেন আল্লাহ। আপনি যে নাক ডাইখা ঘুমাবেন, আল্লাহ ভালো জানে। কথা কয় না? আল্লাহ জানে কি জানে না? তো এমন সময় একটা মশা অথবা একটা মাছি হুট করে আপনার নাক দিয়ে ঢুকে যেতে পারে ভেতরে। এই জন্য আল্লাহ একটা জঙ্গল দিয়ে একটা বাধা সৃষ্টি করে দিছে, যেন মশা মাছি ভেতরে যাইতে না পারে। এরপরেও যদি জঙ্গল ভেদ করে ভেতরে চলেই যা, একটু ভেতরে নিয়ে আল্লাহ জিগার গাছের আড়ার মতো কিছু আড়া হয়ে রাখছে, এই আড়ার মধ্যে ফাঁক ফুক লাগাইয়া দিয়া পেটকিটা ভরে থাকবো, এর ভিতরে যাওয়ানোর ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। দেখছেন অবস্থা? একটু নিচে আপনাকে খাওয়ার জন্য একটা মুখ দিছে, মুখটা সাজাইতে গিয়ে দেখেন কত কারিগরি, চমৎকার দুইটা ঠোঁট দিছে। কোন মানুষের দুইটা ঠোঁট এমন সুন্দর রে ভাই, বাস্তবতা অস্বীকার করার কোনো কায়দা নাই। ঠোঁটগুলোর দিক তাকায় থাকতে হয়, এত চমৎকার লাগে। বানাইছেন কে? সুবহানাল্লাহ। হাসি মারলে যেন মনে হয় দাঁতগুলো বের হলে যেন মনে হয় মুক্তার দানা জয়রা পড়তেছে, ঠোঁটগুলি যেন গোলাপের ফাফনির মতো দেখা যায়। বানাইছেন তো আমার আল্লাহ। আচ্ছা এই ঠোঁটগুলি যদি আল্লাহ না দিত, তাইলে আব্বা ডাকন সম্ভব বলুনি? আব্বা, আম্মা, আপনারা ঘুমাইতেছেন? ঘুমায়েন না। এই দুইটা ঠোঁট দেখেন, আব্বা ডাকলে ঠোঁট দুইটা লাগে, আব্বা, আব্বা লাগেনি না? লাগে না? ঠোঁট যদি দুইটা না থাকতো তাইলে আ আ আ আব্বা হলো না, এটা আওয়া হয়ে গেল। ঠিক কিনা? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? এরপরে দেখেন জিহ্বাটা একটা টেস্ট মেশিন জিহ্বাটা। সুবহানাল্লাহ। এই মেশিনটার মধ্যে আঙ্গুল দিয়া লাগানি মাত্রই এই মেশিনটা বলে দিতে পারে এটা টক, এটা মিষ্টি, এটা ঝাল, অথবা এটা ফানসা। কি দামি একটা মেশিন আল্লাহ দিয়া দিছে। মেশিন তো মেশিন। বিস্কুট খাইবেন, বিস্কুট, একটা বিস্কুট খাইতে গিয়া মুখে দিছেন, এখন জিহ্বার ভেতর থেকে একটা তরল রস, অটোমেটিক একটা পানি, তরল পানি, পিছলা একটা পানি বের হইতেছে, বিস্কুটটা বিস্তাছে এখান থেকে বুইটা, এরপরে সুন্দর কইরা তরল রসটা সহ আপনি গিল্লা খাইতেছেন। এই রসটা যদি জিহ্বার থেকে না বাইর হইতো, তাহলে বিস্কুটটা মুহ দিয়া সাথে সাথে পানি মুহ দেওয়ান লাগবে। এই যে পানি বাইর হইতেছে 24 ঘন্টা জিহ্বা থেকে, কি মেশিন আল্লাহ ফিট করে দিছে। জিহ্বার নিচে দা আটলান্টিক মহাসাগর থেকে 5 এনে ফিট করছে। আছে কোনো 5 কাহারো জিহ্বা? সুবহানাল্লাহ। এজন্য আমি বলি, এ মানুষ,
যেই মানুষটা আল্লাহর পরিচয় লাভ করতে চাও, আল্লাহকে চিনতে চাও, চেনার জন্য তোমাকে লন্ডন আমেরিকা ঘোরা লাগবে না। আল্লাহকে চেনার জন্য পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে তোমাকে ঘুরে গিয়া বিশ্রাইতে হবে না, তালাশ করতে হবে না। তোমার মাথা থেকে পায়ের তালা পর্যন্ত দেহটার ভেতরে আল্লাহরে তালাশ করো, দেখবারে বান্দা তোমার দেহের ভেতরে মহান আল্লাহর পরিচয় তুমি পায়া যাইবা। পাগলামি কইরো না রে, পাগলামি কইরো না, মালিক রে চিনার চেষ্টা করো, মালিক রে চিনো। তুমি তোমার দেহটারে শরীয়ত দিয়া সাজাও, শরীয়তের রঙে দেহটারে তুমি রঙিন করো। দেখবা শরীয়ত দিয়ে তোমারে তুমি সাজাইতে পারলে আমার আল্লাহ দয়া করে তোমার আরেকটা মাকাম দিয়ে দিবে, যেই মাকামটার নাম তরিকাত। তরিকাত, তরিকাতে মেহনত চালাইবা, আল্লাহ তোমারে দয়া কইরা আরেকটা স্থান দিয়া দিবে, আরেকটা মাকাম দান করবে, যেই মাকামটার নাম হচ্ছে হাকিকত। হাকিকতে মেহনত চালাইবা, আল্লাহ তোমারে দয়া কইরা আরেকটা মাকাম দান করবে রে, যেই মাকামটার নাম হচ্ছে মারিফত। মারিফতে মেহনত চালাইবা, আল্লাহ তোমারে দয়া কইরা আরেকটা মাকাম দান করবে, যেই মাকামটার নাম মুরাকাবা। মুরাকাবাই তুমি মেহনত চালাইবা, আল্লাহ তোমারে দয়া কইরা আরেকটা মাকাম দান করবে, যেই মাকামটার নাম হচ্ছে মুজাহাদা। মুজাহাদায় মেহনত চালাইবা, আল্লাহ তোমারে দয়া কইরা আরেকটা মাকাম দিয়া দিবে রে ভাই, যেই মাকামটার নাম মুশাহাদা। মুশাহাদা এমন একটা মাকাম গো, মুশাহাদা এমন একটা দরজাকে বলা হয়, মানুষ যখন মুশাহাদার দরজায় পৌঁছে যা, মানুষের জবান আল্লাহর জবান হয়ে যা, মানুষের হাত আল্লাহর হাত হয়ে যা। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। মানুষের মুখে কথা এটা সরাসরি আল্লাহর কথা হয়ে যায়, আল্লাহর কথা। অর্থাৎ তার মুখ দিয়ে মন করা কিচ্ছু বের হবে না, কোনো কথা বের হলে আল্লাহ বের করাবে। সুবহানাল্লাহ। মানুষের হাতটা আল্লাহর হাত হয়ে যা, মানুষের পাটা আল্লাহর পা হয়ে যা। এক কথায় এই মানুষটা আল্লাহর হয়ে যা, আর আল্লাহ এই মানুষটার জন্য হয়ে যা। আল্লাহ যদি হয়ে যা আপনার জন্য, বলেন তো আর কি লাগে? আর কিছু লাগে? সুবহানাল্লাহ। একটা ওয়াজ শোনেন, বাদশা হারুন আর রশিদ। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? বাদশা হারুন আর রশিদ, তার অনেকগুলো বান্দি। একটা বান্দি খুব কালো, খুব বিশ্রী, দেখতে সুন্দর না, চেহারার গঠন ভালো না, খুব বিশ্রী। কিন্তু এই বান্দিটারে বাদশা খুব বেশি ভালোবাসতেন, খুব বেশি আদর করতেন, মোহাব্বত করতেন কালো বান্দিটারে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? অন্য বান্দিদের ভিতরে হিংসা ঢুকে গেছে। ছিরে আমরা এত এত সুন্দর, আমরা রে বাদশা ভালোবাসে না, আরে কালো বান্দিরে ভালোবাসে। আরে কালোরে ভালোবাসবে না কেন রে? এটা কালা তো কালা, এটা জাতের কালা, এটার ভিতরে গুণ আছে। আমরা দেশের মুরব্বীরা একটা কথা কয়, জাতের মায়া কালাও বালা। কথা কয় না, ঠিক কিনা?
মায়া খুব সুন্দর, দেখতে খুব সুন্দর, কিন্তু রাতের বেলা হইলে টেলিফোনে আরেক বেটার সাথে কথা কয়। আসেনি কিছু মায়া? কথা কয় না কেন? মায়া খুব সুন্দর মাশাআল্লাহ, কিন্তু বাহিরে গিয়া মার্কেটে টাইট ফিটিং জামা লাগায়া, ঘোড়া কাটিং চুল কাটটা, নাকের আগা চশমা লাগায়া, ভেনিটি ব্যাগ কান্দ ভালাইয়া, উসামুরা জুতা ভিন্দা, শরীরটারে তিনটা বেহা কইরা তাই শহর ঘুরাইয়া বেড়ায়। আসেনি? মায়া খুব সুন্দর। মনে রাখবা, জাতের মায়া কালাও বালা, ঠিক কিনা? ওই আরেকজনে কইতাছে নদীর পানি গুলাও বালা। এই কালা হইলে কি হয়? আল্লাহর সাথে যদি সম্পর্ক ভালো থাকে রে ভাই, কালা হইলেও ভালো, ঠিক কিনা? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা খুব সুন্দর ছিলেন। মাঝখানটা আরেকটা কথা মনে হয়ে গেছে, বেলাল হাবশী খুব সুন্দর ছিলেন। হাবশী দেশের মানুষ যারা দেখছেন তারা আমার সাথে হয়তো একমত হবেন। আপনার নাক গুলি এমন এই পরিমাণ এরিয়া লইয়া, আমরা তো ইহানো গাল, ইহানো আল্লাহ নাকটা দিয়ে দিছে, হেরান নাক ইহানো এই পর্যন্ত, উদ্দুর নাক, এরপরে ঠোঁট খুব মোটা মোটা, আবার ফাটা 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 রেল লাইনের ফাটার মতো দেখা যায়, আবার দাঁত গুলো ফাঁক ফাঁক বড় বড় কোদালের মতো দাঁত। এটা যারা দেখছেন এরা বুঝবেন এরকম দাঁত। আর মাথার চুলগুলি কুকরানো, দেখতে খুব বিশ্রী। আমি আমার জীবনে একবার দেখছি, ওই তাবলিগ জামাতে আসছিল, একবার আমার জীবন নসিব হয়েছে, হাবশী মানুষ দেখছি, আর আরেকবার বাইতুল্লাহতে গিয়ে দেখছি। হাবশী যারা দেখছেন তারা হয়তো বুঝবেন, হাবশী দেশের মানুষ আসলেই কালা। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ, কিন্তু তার মর্যাদা আল্লাহর কাছে কত। বেলাল আজান দিছে না, আসমানের সূর্য আল্লাহ আটকায় দিছে। এত আসতে বললেন। এই বেলালের পরে আজকা পর্যন্ত, হযরত বেলালের পরে আজকা পর্যন্ত মুয়াজ্জিনের তো অভাব নাই। অভাব আছে? হযরত বেলাল হাবশীর পরে আজকা পর্যন্ত মুয়াজ্জিন অভাব আছে? যুগে 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 মুয়াজ্জিন ছিল, এখনো মুয়াজ্জিন আছে। কই? অন্য কেউর আজানের কারণে তো আল্লাহ আসমানের সূর্য আটকানা, বেলালের কারণে দি আসমানের সূর্য আল্লাহ আটকাই দিছে। সুবহানাল্লাহ, সূর্য আটকায় গেছে। এটার ছোট্ট একটা ঘটনা আছে, আপনাদেরকে শোনাই। জীবনে বহুতবার আপনাদেরকে বহুত ওয়াজ শোনাইছি, হয়তো ভাই এই ওয়াজটা কোনো সময় শুনছেন কিনা জানি না। আমার ভাই, মুনাফিক মার্কা কিছু মুসলমান আইসা আমার নবীর কাছে প্রস্তাব পেশ করছে। একটু মনোযোগ দিয়ে, সাহাবীর ওয়াকিয়া বললে এগুলি রুহের গেজা, রুহের খোরাক। আমার নবীর কাছে আইসা প্রস্তাব দিছে, ও হুজুর, এই বেলালের আজান আর ভাল লাগে না, বেলাল একটু বদলায় লাগে। তো রসুল প্রশ্ন করছে, ভাল লাগে না কেন, সমস্যা কি? দুইটা সমস্যা। কি কি সমস্যা বলো? ওই একটা সমস্যা হলো দেখতে সুন্দর না, চেহারার গঠন ভালো না। আর দুই নাম্বার সমস্যা হইল ওনার জিহ্বার আগা বাড়ি, কথা স্পষ্ট হয় না, উনি আসহাদু বলতে পারে না, শিন উচ্চারণ করতে পারে না, উনি আসহাদু কয়, আসহাদু, শিনের জায়গা সিন কয়। ওনারে বদলাই যান, ভাল লাগে না। আল্লাহ নবীকে ঠিক আছে, ভালো যেমন লাগে না বদলাই। আরেকজন মুয়াজ্জিন ঠিক করছে, ওনার নাম হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিল অন্ধ সাহাবী, কণ্ঠ খুব সুন্দর, গলার কণ্ঠস্বর ছিল খুব সুন্দর, অন্ধ সাহাবী। ওনাকে মোতায়েন করছে আজকের ফজরের আজান দেওয়ার জন্য। যথাসময়ে মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দিছে। সুবহানাল্লাহ বলবেন না? কি দিছে? কি দিছে ভাই? আজান দিছে। আচ্ছা, যারা নামাজ পড়েন তারা বলতে পারবেন, ফজরের আজানের পরে সুবহে সাদিক হইতে বা সূর্য উদয় হইতে এর কতক্ষণ সময় বাকি থাকে? 2-4 ঘন্টা, হ্যাঁ, আধা ঘন্টা বা 40 মিনিট, এর বেশি তো না। কিন্তু আজানের পরে ঘন্টার পর ঘন্টা চলে যেতেছে সূর্য উদয় হয়। ঘটনাটা কি? সাহাবীরা পেরেশানিতে পড়ে গেছে।
স্বয়ং আমার নবীও পেরেশানিতে পড়ে গেছে। ঘটনাটা কি? রাহমাতুল লিল আলামিন সেজদা দিয়া পইরা আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ কিয়ামত হয়ে যাবে নাকি? আল্লাহ গো, সূর্য দেখা যায় না কেন? আমার আল্লাহ জিব্রাইল রে ডাক মারছে, জিব্রাইল রে যা যা, জলদি জলদি যা, আমার বন্ধুর কানে সংবাদ পৌঁছায়া দে রে, আজকের ফজরের আজান আমি আল্লাহর আরশে আসে না। আল্লাহ ডাক দিয়ে বলে, রে জিবরাইল, আমার বন্ধুর কানে জানায়া দেও রে, আমার বন্ধুর সাহাবী বেলাল দেখতে যদিও সুন্দর না, চেহারার গঠন যদিও ভালো না, কিন্তু বেলাল যখন আজানটা দিয়ে দিত গো, বেলাল আজান দেওয়ার সাথে সাথে 7টা আকাশ পাড়ি দিয়া বেলালের আজানের ধ্বনি আমি আল্লাহর আরশের মধ্যে পৌঁছে যাইত। আজকে আজান আসে নাই, এজন্য আমি সূর্য ওঠার অনুমতি দেই নাই। যাও আমার বন্ধুকে জানাই দিও। এমনি জিবরাইল আমিন ডানা মাইরা নবীর দরবারে আসছে। নবী আছে সেজদায়। নবী আছে কোথায়? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর সেজদা থেকে মাথা উঠান। রাসূল মাথা উঠান আর সেজদা থাইকে হইতো কিয়ামত হইব নাকি? না, কিয়ামত না। তাহলে সূর্য ওঠে না কেন? এই সংবাদটা লই হইতো আইছি, মাথাটা উঠান না। তাহলে ভোরে উঠামো, আগে সংবাদটা কও। মাথা ভোরে উঠামো, আগে সংবাদ কও। জিবরাইল আমিন ডাক মারলেন, ওগো নবীজি, জলদি জলদি আপনার সাবেক মুয়াজ্জিন বেলাল রে দিয়া আজান দেওয়ান। বেলাল যতক্ষণ আজান না দিবে গো, আকাশের সূর্য দেখা যাবে না, আসমানের সূর্য আল্লাহ আটকায়া দিছে। আজকের ফজরের আজান আল্লাহর আরশ যায় নাই। আমার নবী সেজদা থেকে মাথা উঠাইয়া বেলালকে ডাক দিলেন, ও বেলাল। হযরত বেলাল জবাব দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী গো বেলাল রে, লাব্বাইক বইলা দাঁড়ায় থাকলে হবে না, জলদি জলদি তুমি আজান দাও। তুমি আজান না দিলে আমার আল্লাহ আকাশের সূর্য পাঠাবে না। শাহাদত আঙ্গুল কানের ভিতরে দিয়া আর হইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহু আকবারের ধ্বনি দিয়া ডাক মারছে, এমনি তাকায় দেখে সূর্য একদম মাথার উপরে। এর মানে অর্ধেকটা দিন চলে গেছে। বেলাল তো দেখতে সুন্দর না, কিন্তু বেলালের মর্যাদা এত উঁচা। বেলাল আজান না দিলে আল্লাহ সূর্য আটকায়া দিছে। বেলালের পরে আজকে পর্যন্ত অনেক মুয়াজ্জিন তো আজান দিছে, অনেকেই তো দিতাছে। ওই কাহার জন্য তো আসমানের সূর্য আল্লাহ আটকায়া দেন। তাহলে আল্লাহ কি বিচার করেন মানুষের সৌন্দর্য দেখিয়া? কথা বলেন। সুন্দর মানুষটারে যিনি বানাইছেন, কালো মানুষটারে তিনিই বানাইছেন। সুবহানাল্লাহ। অতএব মানুষকে কখনো অহংকার করবেন না। এই জিনিসটা আমাদের মধ্যে আছে। মানুষকে কখনো অহংকার করবেন না। আল্লাহর মাখলুক, যে কোনো মাখলুককে আপনি অহংকার করবেন না। আমি কোন কথাটা বলছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না। বাদশাহ হারুন আর রশিদ কালো বান্দিরে বেশি ভালোবাসে। মনে আছে কথাটা? ভালোবাসে। ওই নরার ভিতরে হিংসা ঢুকে গেছে। কাইল্লার ভিতরে বাদশাহ ভাইলো কি
এটা আমরা জিজ্ঞাসা করতে হবে। বাদশার দরবারে একদিন হাজির হয়, বাদশাহ যাব না, এই কাইল্লা বান্দির ভিতরে আপনি কি পাইছেন? খালি এটারে ভালোবাসেন, আমরা এত ভালোবাসেন না। আমরা দেখতে সুন্দর, এক একজন এক এক গুণের, আমরা তো এত ভালোবাসেন না, কাইল্লাটারে কি পাইছেন? বাদশাহ কয়, চমৎকার প্রশ্ন করছো, তোমাদের এই প্রশ্নের জবাব দেওয়া হবে আগামী অমুক তারিখে। সুন্দর প্রশ্ন করছো। সবাই সাজগোজ দিয়া প্রশ্নের উত্তর নিবার লাগিয়া বাদশার দরবারে এসে হাজির হয়েছে নির্ধারিত তারিখে। বাদশাহ বলতেছে, আজকে তো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। তোমরা যে সুন্দর বা চমৎকার প্রশ্নটা আমারে করছো, তোমরার প্রশ্ন শুনিয়া আমি অনেক খুশি হয়েছি, অনেক ভাল লাগছে আমার কাছে। তো তোমরা একটা কাজ করো, আজকের দিনে তোমরা যে যা চাইবা তাই পাইবা। বলো কি চাও? একজন কো আমি একটা বাড়ি চাই, বাড়ি মঞ্জুর। একজন কো আমি একটা ঘোড়া চাই, ঘোড়া, তখন তো যানবাহন, ঘোড়া, উট ইত্যাদি, মঞ্জুর। আমি একটা উট চাই, মঞ্জুর। আমি কয়েক ভরি স্বর্ণ চাই, যাও মঞ্জুর। যে যারা চা খালি মঞ্জুর 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 মঞ্জুর। আমি কয়েক লক্ষ টাকা চাই, ঠিক আছে মঞ্জুর। কালো বান্দি তোর কিচ্ছু চানা, সুবহানাল্লাহ, কিচ্ছু চানা। এখন হেরা সবাই একজন আরেকজন দেখছো তুই, আজকে ওই খবর হয়ে যাবো গা, ওই দেখছে বই হয়েছে, সাইবারই সাহস মানা। আমরা যা চাইতাছি আমরা দিতাছে, তাই তো সাইবারই সাহস পা। আজকে সাইবারই সাহস পাইতো না। আর বাদশাহ তো তাই গুস্তা জিগা না, কিছুক্ষণের মধ্যেই বাদশাহ একটা আওয়াজ দিছে, হে কালো বান্দি, তুমি কি আজকে কিচ্ছু চাইবা না? সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমান বন্ধু আমার, কালো বান্দিটা নিজের জায়গা থেকে উইটা পাতলা পাতলা কয়েকটা কদম মাইরা বাদশাহ হারুনুর রশিদের দরবারে হাজির হয়েছে। বাদশার মাথার উপরে হাতটা রাইখা ডাক দিয়া গো, বাদশাহ গো, আমি টাকা পয়সা সোনা দানা বাড়ি গাড়ি কিচ্ছুই চাই না, আমি শুধু চাই আপনাকে। আমি শুধু চাই বাদশাহ হারুনুর রশিদকে। এত বড় মহান মালিকের কাছ থেকে সামান্য কিছু নিয়ে আমি আলাদা হয়ে যাব কেন? আমি যদি মালিকরে পাই, আমার মালিকের সব কিছুর মধ্যে আমার একটা মালিকানা থাকবে, অতএব আমি আপনাকেই চাই। বাদশাহ তখন সাথে সাথে জানায়া দিলেন, ওরে বান্দিরা, তোমরা কি টের পাইছো আমার কালো বান্দিটার আমি কেন এত ভালোবাসি? তোমরা আমার সম্পদের প্রতি তোমাদের লোভ, আর সম্পদ যা চাইলা তাই তোমাদেরকে দিলাম। আর আমার কালো বান্দি সম্পদের লোভ নাই, সম্পদের ভালোবাসা নাই, মহাব্বত নাই। আমার কালো বান্দির কলিজাটা আমার মহাব্বত দিয়া ভরা। আমার কালো বান্দি শুধু আমারে চা, যেহেতু সে আমারে চা, আমিও তার হয়ে গেলাম। এজন্য বলি, আপনি দুনিয়ার মহাব্বত কলিজা থেকে সরাইয়া দেন, দুনিয়াকে লাথি মাইরা কলিজা থেকে সরাইয়া দেন। আল্লাহ এবং আল্লাহর রসুলের মহাব্বত দিয়া কলিজাটা ভরেন। আপনি আল্লাহর হয়ে যান, একদিন আল্লাহ আপনার হয়ে যাবে। আর আল্লাহ যখন আপনার হয়ে যাবে, আপনার চাইতে বড় আর কেউ পৃথিবীতে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুল মাওলা ফালাহুল কুলামে আছেন আলহামদুলিল্লাহ। এই বুড়া মানুষ বহুত বছর ধরে আমরা মাহফিলে তাকবীর দিই। আল্লাহ হায়াতে বরকত দান করেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল,
মাওলার জন্য যে হয়ে যাবে সারা দুনিয়ার সবকিছু তার জন্য হয়ে যাবে। অতএব মাওলার পাগল হও, মাওলার মোহাব্বত দিয়া কলিজা ভরো। এই গভীর রাতে আসেন না সবাই মিল্লা কয়েক মর্তবা মাওলাকে ডাকি, আল্লাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। জবান খোলেন, কলবে জরব লাগান, মহব্বতে পড়েন আল্লাহ 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 আল্লাহ। Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah। পড়ুন সাল্লাল্লাহু। আল্লাহর জন্য কেউ যদি হয়ে যা আল্লাহ তার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। সুলতানুল সুলতানুল আউলিয়া হযরত বাইজিদ বুস্তামিরে বলা, কি বলা হয়? সুলতানুল আউলিয়া, আউলিয়া জগতের বাদশাহ, ওলি জগতের বাদশাহ। আপনারা ঘুমাইতেছেন না লম্বা হয়ে যেতেছে? আর কয়েক মিনিট চললে অসুবিধা নেই তো ইনশাআল্লাহ। আচ্ছা, ওলি জগতের বাদশাহ। একদিন গভীর রাত, সবাই মসজিদ থেকে এশার নামাজ পড়ে বেরিয়ে গেছে, সব যার যার বাড়ি গেছে। খুব মনোযোগ দিয়েন কথাটা। সবাই যার যার বাড়ি চলে গেছে। হযরত বাইজিদ বুস্তামি বাড়ি যান। মসজিদের ভিতরে অপেক্ষমান আছে। যেই খেলে রাত্রটা গভীর হয়েছে, এমনি মাথার টুপিটা খুলছে, শরীরের পাঞ্জাবিটা খুলছে, শুধু পরনের কাপড়টা আছে। মালিকের সাথে কি ভাব দেখে, সুবহানাল্লাহ বলবেন না? একটা যুদ্ধ করার তৈরি নিতেছে না, কি মনে করে? টুপিটা খুললে থয়ে দিছে এক জায়গা, পাঞ্জাবিটা খুললে থয়ে দিছে এক জায়গা। মসজিদের ফ্লোরের মধ্যে মাটির ঘর, মাটির ঘর মসজিদ।
মাটির মধ্যে গৈরাইতেছে। একবার গৈর দিয়ে মসজিদে এই মাথার থেকে হে মাথার যা, আবার হে মাথার থেকে গৈর দিয়ে এই মাথা তাই। আর একটা কথা কয়া কয়া চিল্লি মারতাছে, চিল্লি। কি কয়? আল্লাহর দিক তাকায়া থাকায়া আল্লাহর কুদরতি কদমে নজরটা ফালায়া ফালায়া চিল্লায় চিল্লায় কান্দে আর বলে, আল্লাহ একটা বার তুমি জানায়া দেও না গো, তোমার গোলাম রে তুমি মাফ করছো না। জীবনে অনেক সেজদা তোমারে দেশি গো আল্লাহ, জীবনে অনেক চোখের পানি তোমার কুদরতি কদমে ঢালছি আল্লাহ, বহুত কাঁদছি জীবনে। এই শেষ বয়সে মনটা চাইতেছে তোমার কাছ থেকে একটু জানতাম তুমি নি মাফ করছো। আল্লাহু আকবার বলেন না। ওরে আমার মালিক, এ মাওলা, তোমার কুদরতি নজরে কুদরতি কদমে নজর দিলাম, একটা বার জানায়া দেও না এই গোলাম ঋণী তুমি মাফ করছো। আবার বড় ভয় লাগতাছে গো, কবরে কেমনে থাকবো। আবার বড় ভয় লাগতাছে হাসরের ময়দানে কি নিয়ে তোমার দরবারে দাঁড়াবো। হাসরের ময়দান বড়ই কঠিন ময়দান রে আল্লাহ। যেদিন মাথার অর্ধ হাত বড় সূর্য আসবে, জমিন তামা হয়ে যাবে, জমিনে পা রাখা যাবে না, মাথার মগজ গান্দা হয়ে যাবে, মাথার মগজের মধ্যে বুগলা উঠবে, বুগলা। আরে আমার আল্লাহ কেমনে থাকবো এই ময়দানে দাঁড়াইয়া, কি হবে সেদিন আমার উপায়। আমার বড় ভয় লাগতেছে রে আল্লাহ, একটু দয়া করে বলে দাও না তুমি আমারে মাফ করছো। এই কথা বইলা বইলা একবার মসজিদের ওই কনারে যা, ফ্লোরের মধ্যে গইরায়া গইরায়া যা, আবার গইরায়া গইরায়া ওই মাথায় যা। হঠাৎ কইরা শুনে গো মসজিদের মাটি ভাইটা মসজিদের ভেতর থেকে আওয়াজ বের হয়ে গেছে। আল্লাহু আকবার বলো মুসলমান, আল্লাহু আকবার বলো। মসজিদের মাটি ভাইটা জমিন ভাইটা আওয়াজ বের হয়ে গেছে। আমার আল্লাহর মধুর কণ্ঠ যেন জমিনের ফাঁক দিয়া বের হইতেছে। আমার আল্লাহর মধুর আওয়াজ, এটা যার কানে ঢুকছে সে জানে গো আল্লাহর মধুর আওয়াজ যে কেমন লাগে। আমার আল্লাহর জবানের আওয়াজ যে কত মজা, আর যে শুনছে সে জানে। আল্লাহ ডাক দিয়া করে, বাইজি দার কান্দিস না, আর তোকে কানতে হবে না। আমি আল্লাহ তোর সুসংবাদ জানায় দিলাম, তোর জিন্দেগীর সব গলি গুনাহ আমি মহান আল্লাহ শুধু মাফ করে দেই নাই, গুনাহগুলি রে মাফ করে দিয়া গুনার জায়গাগুলো আমি নেক দ্বারা ভরপুর করে দিয়েছি। এটাকে বলা হয় ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা হাসানাত দিয়া সাইয়্যাত গুলিরে বদলাইয়া দিবে, এটা আল্লাহর ওয়াদা। তুমি যদি কান্নার মতো কাঁদতে পারো, তুমি যদি ডাকার মতো ডাকতে পারো, তুমি যদি মালিকের কাছে নিজের ছোট কইরা পেশ করতে পারো, মালিক খুশি হইয়া তোমার জীবনের সব মাফ কইরা দিয়া এই গুনার জায়গাগুলিরে আল্লাহ নেক দিয়া ভরপুর কইরা দিবে। তুমি আল্লাহর খলিফা। কার খলিফা? কার খলিফা? আল্লাহর খলিফা। আল্লাহ বলেছিলেন ফেরেশতাদেরকে নিয়ে আমি মানুষ বানাবো। এ
মানুষ বানাবো, তাদেরকে মাটি দিয়া বানাবো, মর্যাদা হবে তাদের সৃষ্টি জগতের সেরা। ফেরেশতারা বলছিলেন আল্লাহ মানুষ বানানোর দরকার নাই, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আপনার তাসবিহাত বর্ণনা করার জন্য, আপনার প্রশংসা করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। আমার আল্লাহ কি সুন্দর জবাব দিছিলেন দেখেন। আল্লাহ উত্তরে বলছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওরে ফেরেশতারা, না না, মানব জাতি সম্পর্কে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। মানুষের প্রতি আল্লাহর কুদরতি ধারণা কত ভালো দেখেন। আল্লাহ কো আমি যা জানি তোমরা তা জানো না। মানুষের মধ্যে এমন কিছু মানুষ হবে রে যাদের মাকাম এত উঁচা হবে, ওরা আমাকে আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আমি তাদের ডাকে জবাব দেব। এদের আর আমার মাঝখানে কোনো পর্দা থাকবে না। আমার আর শাজিমের চাইতেও এদের দাম আমার কাছে আরো বেশি হয়ে যাবে। মানুষের তোমরা চিনো না, যেই জাতিটা আমি বানাবো তোমরা চিনো না, তাদের সম্পর্কে তোমরা জানো না। আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ বাস্তবায়ন করলেন ওই, মানুষ বানাইলেন ওই। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। আমরা সৃষ্টি জগতের সেরা জাতি, বলেন না আলহামদুলিল্লাহ। এক তো আমরা সৃষ্টি জগতের সেরা জাতি, আবার দ্বিতীয়ত আমরা এই দুনিয়ার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এতে আপনারা খুশি না বেজার? আমার সম্মানিত ভাইয়েরা, রাত্র অনেক গভীর হয়ে গেছে, আপনারা ধৈর্য সহকারে বসছেন। হযরত উলামায়ে ইকরামের জবান থেকে আপনারা ধারাবাহিকভাবে আলোচনা শুনছেন। আমি আর কথা লম্বা করে আপনাদেরকে কষ্ট দেব না, কারণ ফজরের নামাজ আমাদের সামনে আছে। সারা রাত ওয়াজ হলো, লেকিন ফজর হলো না। এই ওয়াজের কোনো অর্থ হবে না। আমরা সবাই মুনাজাত দিয়া বাড়ি যাব ইনশাআল্লাহ, আর ফজরের নামাজ পড়বো সবাই। ওয়াদা দিছেন তো ইনশাআল্লাহ? ফজর পড়বেন। হাতটা তুলেন না ভাই, হাতটা তুলেন না, হাত তুলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন।